আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতুহু। ভূতের এপিসোড 1-এ আপনাকে স্বাগতম। আজকের গল্পটি আমরা শুরু করতে যাচ্ছি। গল্পের নাম হচ্ছে শেষ ট্রেনের যাত্রী। শুরু করতে যাচ্ছি আমি মুন্না হাসান, বাংলাদেশ, খুলনা থেকে। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। গল্পটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। কথা বেশি নয়, চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। বাপ্পি একজন তরুণ সাংবাদিক। শহর থেকে গ্রামে আসে একটা অনুসন্ধানের কাজে। তার উদ্দেশ্য ছিল লোকাল বিশ্বাস এবং কুসংস্কার নিয়ে একটি তথ্যচিত্র বানানো। সে শুনেছে ধূপছায়া গ্রামের শেষ ট্রেনের গুজব, তাই তার কৌতূহল আরও বেড়ে গেল। গ্রামে গিয়ে সে দেখে গ্রামের মানুষ রাত নামার সাথে সাথেই ঘরের দরজা বন্ধ করে। রেল স্টেশনে একবার জনশূন্য, কেউ শেষ ট্রেন নিয়ে কথা বলতেও চায় না। এক বৃদ্ধ শুধু বলল, ট্রেনটা মানুষ খায় রে ছেলে, ট্রেন না শয়তানের গাড়ি। বাপ্পি সব উড়িয়ে দেয়। সাংবাদিক হিসাবে তার যুক্তিবোধ বলে এই সবই অলীক গল্প। রাত তখন 1:17। স্টেশনের সামনে ক্যামেরা ট্রাইপড নিয়ে বাপ্পি স্টেশনে বসে। হঠাৎ দূর থেকে ঝা ঝা শব্দ আসে। তার কুয়াশার ভিতর দিয়ে উদ্ভূত একটা ট্রেন আসে। তার গায়ে কোনো নাম নেই, জানালায় আলো নেই, কোনো কাঁচ নেই, শুধু কুয়াশা আর গন্ধ, পোড়া মাংসের গন্ধ। ট্রেন থেমে যায়, দরজা খুলে যায় একা একাই। বাপ্পি সাহস করে ক্যামেরা হাতে ঢুকে যায় এক বগিতে। বগির ভিতরে এক অদ্ভুত দৃশ্য। যাত্রীরা সবাই নিঃশব্দ বসে, তাদের মুখ দেখা যাচ্ছে না, কেউ নড়ছে না, কেউ চোখে চোখ রাখছে না। বাপ্পি ক্যামেরা চালু করে তাদের ছবি তোলে। হঠাৎ একজন যাত্রী তাকায়, তার চোখ নেই, শুধু শূন্য কালো গর্ত। সে ফিস ফিস করে বলে, চল রে, তুইও এখন আমাদের একজন। বাপ্পি দৌড়ে বের হতে চায়, কিন্তু দরজা বন্ধ। ট্রেন চলতে শুরু করে। সে জানালার বাইরে দেখতে পায় স্টেশনের দিক পিছনে যাচ্ছে না, বরং একই স্টেশন বারবার পাশ কাটিয়ে যাচ্ছে, যেন সে একটা লুপে আটকা পড়েছে। পরদিন ভোরে গ্রামের লোকজন দেখতে পায় স্টেশনে পড়ে আছে একটা ক্যামেরা আর বাপ্পির জুতা। বাপ্পি নেই। ক্যামেরার ফুটেজে শুধু একটাই দৃশ্য দেখা যায়, বাপ্পি ট্রেনের ভিতরে আর সেই চোখহীন যাত্রীরা ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। তারপর স্ক্রিন ব্ল্যাক। আজও কেউ স্টেশনের দিকে তাকালে মাঝে মাঝে একটা ট্রেন দেখতে পায়। সেই ট্রেনের জানালায় দাঁড়িয়ে থাকে নতুন এক মুখ। এখন সেই শেষ যাত্রী পরবর্তী যাত্রীর অপেক্ষায়। গল্পের পাত্রা এটাই দিচ্ছে, সব কিছু প্রমাণের নয়, কিছু রহস্যকে রহস্যই থাকতে দিতে হয়, নয়তো তুমি নিজে তার অংশ হয়ে যাও। আজকের গল্পটা এখানেই, দেখা হবে দ্বিতীয় কোনো এপিসোডে।